বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা উলুমুল হাদিসের অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ইলমুর রিজাল। কি ভাই? ইলমুল ইলমুল রিয়াল। ইলমুর রিজাল। আমরা গতকাল থেকে ইলমুল রিজালের উপর আলোচনা করব বা ইলমুল রিজাল পড়াবো, এটা আমরা মোটামুটি সকলেই আমরা জানতে পারছি। ইলমুল রিজালের মধ্যে, ইলমুল রিজালের উপর বা আসমাউর রিজালের উপর যে কিতাবটা দর্সের মধ্যে রাখা হয়েছে, এই কিতাবের নাম হচ্ছে ইলমুল রিজাল নাশআতুহু ওয়া তাতাওউরুহু মিনাল কারনিল আউয়াল ইলা নাহায়াতিল কারনিস সালিস তাসে। এই কিতাবটা লেখছেন মোহাম্মদ বিন মাতার আজ-জাহাদানি, নাকি? গতকাল আলোচনা করতেছিলাম, জি। মোহাম্মদ বিন তার এই খুতবার মুকাদ্দামার মধ্যে তিনি বলতেছিলেন যে যখন নাকি মদিনা ইউনিভার্সিটির যে হাদিস বিভাগের প্রথম বৎসর হাদিস বিভাগের ছাত্রদেরকে যখন তার দুইটা বিষয় পড়ানো তার দায়িত্ব আসে, দুইটা বিষয়ের উপর, একটা তাদবিনুস সুন্নাহ, একটা রুয়াতুল হাদিস ও তবকাতুহুম। এই জন্য তিনি কি করলেন, এই দুইটা বিষয়ের উপর তিনি আগে নিজে কি করলেন, একটা কিতাব লিখে ফেললেন, দুইটা কিতাব লিখলেন, নাকি? যে তাদবিনুস সুন্নাহর উপর একটা কি লিখলেন, তিনি নিজে একটা কিতাব লিখলেন। আমাদের আকাবেরদের বিভিন্ন কিতাব ঘেটে তিনি একটা কিতাব লিখলেন, তাদবিনুস সুন্নাতিন নবুবিয়্যাতি, যে নাশআতুহু ওয়া তাতাওউরুহু মিনাল কারনিল আউয়াল ইলা নাহায়াতিল কারনি তাসি আল হিজরি। তারপর তিনি দ্বিতীয় কিতাব লেখলেন, যে এই দ্বিতীয় কিতাবের নাম দিলেন ইলমুর রিজাল নাশআতুহু ওয়া তাতাওউরুহু মিনাল কারনিল আউয়াল ইলা নাহায়াতিল কারনি তাসি আল হিজরি। এই কথাগুলো বলার পরে মুসান্নেফ বলতেছেন যে আমি এই মোকাদ্দমার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো ছাত্রদের জন্য খুব কি হবে, ফায়দাজনক হবে। হ্যাঁ, কি হবে? ফায়দাজনক হবে। তো এক নাম্বার বিষয় তিনি আলোচনা করলেন যে কাওয়াইদু উলুমুল হাদিস অথবা মুস্তালাহুল হাদিস, ঠিক আছে, যেগুলো রেওয়ায়তের সাথে সম্পর্ক রাখে, দেরায়ের সাথে কি রাখে, সম্পর্ক রাখে, যেগুলো আমাদের এই বিষয়ে আমাদের আকাবেররা কি করছেন, খুব চেষ্টা মেহনত করে এই বিষয়গুলো লেখছেন। ওই মুস্তালাহুল হাদিসের বিভিন্ন স্তর আছে, কি আছে, বিভিন্ন স্তর আছে। এই এক নাম্বার বিষয়ে কয় আমাদের ফায়দাজনক আলোচনা করতেছে যে মুস্তালাহুল হাদিসের কি আছে, বলেন? অনেক কি আছে, অনেক স্তর আছে, নাকি মারাহিল আছে। তে জি। সেই স্তরের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা স্তর বর্ণনা করছেন, তিনটা স্তর। মারহালাতুল উলা, যেটা যে মুস্তালাহুল হাদিস প্রথম মারহালাতুল উলা, যেটা প্রথম জামানা থেকে নিয়ে, প্রথম করুন কর্ণন থেকে নিয়ে, প্রথম শতাব্দী থেকে নিয়ে তৃতীয় শতাব্দী পর্যন্ত যে উলুমুল মুস্তালাহুল হাদিসের অবস্থা এরকম ছিল, যেটা কোনো মুস্তাকিল কোনো কিতাব আকারে তখন লেখা ছিল না, শুধু মুসাফাহাতান কি ছিল, মৌখিক ভাবে কিছু কি হইতো,
আলোচনা আলোচনা হইতো। হতো। আর বিভিন্ন কিতাবে কিছু কিছু কি বিক্ষিপ্ত ভাবে কিছু কি হইতো, আলোচনা হইতো। ছেলেদের। তে এটা ছিল এই তিন যুগের মধ্যে, হ্যাঁ, মুস্তালাহুল হাদিসের অবস্থা। যেমন কিছু কিছু আলোচনা হইতো বিভিন্ন কিতাবের মধ্যে বিক্ষিপ্ত ভাবে, যেমন ইমাম শাফির রেসালার মধ্যে তিনি কিছু মুস্তালাহ হাদিস নিয়ে আলোচনা করছেন। তারপরে ইমাম মুসলিমের তমিজ কিতাবুত তামিজের মধ্যে কিছু আলোচনা করছেন। তারপরে এই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই মুকাদ্দামায় মুসলিমের মধ্যে তিনি কি করছেন, সহি মুকাদ্দামার কিছু মুসলিমের বিষয় মধ্যে কিছু আলোচনা এই করতেন। বিষয় আলোচনা করছেন। এই ছিল আলোচনা করতেন। প্রথম স্তর, নাকি এটা ছিল কি প্রথম স্তর। প্রথম স্তর? জি। দ্বিতীয় স্তর ছিল যে মুস্তালাহুল হাদিসের বিষয়গুলো কোন একটা কিতাবের মধ্যে বা বিভিন্ন কিতাবের মধ্যে কি করা হয়েছে, এই যে উসুলগুলোকে একত্র করা হয়েছে। কাওয়ায়েদগুলোকে কি করা হয়েছে, যে জমা করার জমা জন্য করা হয়েছে। চেষ্টা করা হয়েছে, মুহাওয়ালাতু, কি করা হয়েছে, এগুলো চেষ্টা করা হয়েছে। এগুলো চতুর্থ কর্ণ থেকে নিয়ে ইলা নেহায়াতিল কর্নিল খামেস, কি ভাই, কোন পর্যন্ত, যে এক কিতাবের ষষ্ঠ মধ্যে বা বিভিন্ন পঞ্চম। কিতাবের মধ্যে কাওয়াইদুল উসুলে মুস্তালাহুল হাদিসের কাওয়ায়েদ গুলোকে তারা কি করছেন, জমা করার চেষ্টা করছেন। এটা কখন থেকে, চতুর্থ শতাব্দী থেকে নিয়ে এরা পঞ্চম শতাব্দীর শেষ পর্যন্ত, জি। পঞ্চম শতাব্দীর কি শেষ শেষ পর্যন্ত। পর্যন্ত। তো এই শতাব্দীর মধ্যে, চতুর্থ এবং পঞ্চম শতাব্দীর মধ্যে মুস্তালাহুল হাদিসের উপর গুরুত্বপূর্ণ কিছু কিতাব আমাদের আকাবেররা কি গেছেন, হ্যাঁ, লিখে গেছেন। লিখে গেছেন। তার মধ্যে থেকে একটা কিতাব বলছিলাম মুহাদ্দিসুল ফাসিল, কি ভাই, মুহাদ্দিসুল আল মুহাদ্দিসুল ফাসিল। ফাসিল, আবি মোহাম্মদ ইবনে খাল্লাদ আল রমা হুরমুজির কিতাব, যিনি 360 হিজরিতে ইন্তেকাল করেন। তারপরে মারেফাতু উলুমুল হাদিস আবি আব্দুল্লাহ আল হাকিমের কিতাব। 3 নম্বর আল কাফায়ে আলী আবি বকর আল খতিব আল বাগদাদের কিতাব, যিনি ইন্তেকাল করেছেন 463 হিজরিতে। এছাড়াও আরো অনেক কিতাব আছে। যে চতুর্থ নাম্বার স্তর মুস্তালাহুল হাদিসের, এরা পঞ্চম শতাব্দীর পর থেকে নিয়ে একেবারে কি বলেন, নবম শতাব্দী পর্যন্ত। কোন শতাব্দী পর্যন্ত? নবম শতাব্দী পর্যন্ত। নবম শতাব্দী পর্যন্ত, যেখানে যে হাদিসের সনদ এবং রাবীদেরকে উল্লেখ করা ছাড়াই শুধু কি করছেন, সেখানে শুধু যে উসুলে মুস্তালাহুল হাদিসের কাওয়ায়েদ গুলোকে কি করা হয়েছে, জমা করা হয়েছে। এবং এগুলোকে বিন্যস্ত করা হয়েছে। সংস্কার করার জন্য কি করা হয়েছে, হ্যাঁ, এগুলোকে লেখা তারতিব হয়েছে। দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। এই ব্যাপারে যে সমস্ত কিতাবগুলো, এই ব্যাপারে যে সমস্ত কিতাবগুলো বেশি মশহুর লেখা আমাদের হয়েছে। কাছে, তার মধ্যে প্রথম সাহিত্য হচ্ছে মুকাদ্দামাতুন ফি উলুমিল হাদিস। ইউনুস। উলুমুল মুকাদ্দামাতু হাদিস। মুকাদ্দামাতুন ফি ফি উলুমুল হাদিস। উলুমুল হাদিস। এটা হাফেজ আবে আমর ইবনু সালাহ, যাকে মুকাদ্দামা ইবনু সালাহ নামে মশহুর, নাকি মুকাদ্দামায়ে জি। ইবনু ইবনে সালাহ সালাহ নামে নামে মশহুর। মশহুর। যে এই কিতাবকে সামনে রাইখাই পরবর্তী লোকেরা কি করছেন, এটাকে কেউ সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছেন, কেউ এরা কি করছেন সরা করছেন, কেউ এগুলো কি করছেন কবিতা আকারে বর্ণনা করছেন, ইত্যাদি ইত্যাদি। এরপর থেকে এই কিতাবকে সামনে রেখে মানুষে বিভিন্ন কি লেখছেন, মুস্তালাহুল হাদিসের উপর কিতাব লিখেছেন। পঞ্চম শতাব্দীর পর থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের লেখতেই আছেন, নাকি কথা বলেন না, জি। বিশেষভাবে জি। নবম শতাব্দী পর্যন্ত। তাহলে এটা ছিল মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহ, দক্তুর কেডা, মুসান্নেফের নাম কি বলেন আমাদের, বলেন দক্তুর মোহাম্মদ মুখতার বিন মাতার আয-যাহরানী। আজ-জাহাদানি। তিনি বলেন এরা, আমি এই মোকদ্দমার জাহরানী। মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপকার আলোচনা করব। তার মধ্যে এই একটা বিষয় নিয়ে আলোচনা হইল, কি ভাই, কটা বিষয়,
একটা বিষয় একটা বিষয়, যেটা গতকাল এই পর্যন্ত আমরা কি করছিলাম, মোটামুটি আলোচনা করছিলাম। আলোচনা করছিলাম। সেটাকে একটু তাকরার করলাম কিতাবের সাথে সম্পৃক্ত তৈরি করার জন্য। দ্বিতীয় বিষয়, সানিয়ান, যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আল্লামা আমি মোহাম্মদ বিন অবগত করতে মাতার চাই। আজ-জাহাদানি, হ্যাঁ, নাওয়ারাল্লাহু দামাত বারাকাতুহুম, তিনি বলতে চান যে ইন্নাহু মিন খিলালে মাআয়াশাতিল জুহুদি সালফি হাযিহিল উম্মাহ ফি খাদমাতি হাযা দ্বীন, যে আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহাদানি রহিমাহুমুল্লাহ দামাত বরকাতুহুম, তিনি বলতে চান যে আমাদের আকাবের গণ, ঠিক আছে, কথা কন না, এই যে তিনি নিজের কথাকে নিজে বলতেছেন, কয় আমি যখন আমার গ্রন্থ তাদবিনুস সুন্নাহ এবং ইলমুর রিজাল নিয়ে কাজ করছিলাম, তখন সালাফদের সালাফদের এই ধর্মের বা সালাফদের এই দ্বীনের সেবা সংক্রান্ত প্রচেষ্টা সম্পর্কে গভীরভাবে আমি কি করছিলাম, পর্যবেক্ষণ করছিলাম। এসবের দাবি, এসবের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি কি করেছি, তাদের মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি লক্ষ্য করছি। লা হাস্তুল উমুর আল আতিয়া, কি ভাই, তা আমাদেরও ওরকম নিয়ত থাকতে হবে, নিয়ত রাখতে হবে। তিনি কি লক্ষ্য করছেন, তিনি যখন ইলমুর রিজাল তাদবিনুস সুন্নাহ কিতাব লেখছেন, তখন যখন এই কাজে যখন লিপ্ত ছিলেন, তখন তিনি আমাদের সলফে সালেহিনদের মধ্যে, হ্যাঁ, দ্বীনের সেবা সংক্রান্ত প্রচেষ্টা সম্পর্কে তিনি কি করছেন, সলফে সালেহিনদের দ্বীনের প্রচেষ্টা সম্পর্কে গভীরভাবে তিনি কি করছেন, পর্যবেক্ষণ করছেন। পর্যবেক্ষণ করার পরে তিনি সলফে সালেহিন থেকে কি পেয়েছেন, তারা যে দ্বীনের এই বড় খেদমত করছেন, এই খেদমতের আঞ্জাম দিতে যায় তাদের মধ্যে তিনি কি পেয়েছেন, ঠিক আছে। এক নাম্বার জি। বিষয়, এক নাম্বার বিষয় হচ্ছে সকল কাজে কাজেই আল্লাহর সন্তুষ্ট ছিল প্রধান লক্ষ্য তাদের, কি ভাই, এখলাস সকল ছিল। কাজে তাদের কি ছিল, বলেন বলেন। হ্যাঁ, একনিষ্ঠ। আল্লাহ তাআলা সন্তুষ্ট। হ্যাঁ, তাহলে এখলাস। এক নাম্বার বিষয় পেয়েছে আকাবের থেকে, তাদের সকল কাজেই আল্লাহর সন্তুষ্টি ছিল কি ভাই, প্রধান লক্ষ্য। ভাই উলুমুল হাদিস যদি পড়ি, 1 বছর 2 বছর যদি পড়ি, যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ি, তাহলে কি ভাই আমি সারা জীবনীতে পড়তে পারি? তাহলে তো এই জি প্রশ্ন আসতো না যে আমি 2 বছরে পড়তে পারবো না, ঠিক না, বলেন না জি। ভাই? হ্যাঁ, জি। জি জি। ওস্তাদ। আমাদের তো মানহাজের মধ্যে বা বিভিন্ন আমাদের ফেসবুক দেওয়া আছে দ্বিতীয় বর্ষের ইচ্ছাধিকার, কি আছে ভাই? দ্বিতীয় বর্ষ ইচ্ছাধিকার। দ্বিতীয় বর্ষ কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, না পড়লেও সমস্যা নাই। যেহেতু আমরা গত বছর থেকে উলুম হাদিস শুরু করেছি, গত বছর উলুম হাদিসের বিষয়গুলো আমরা শেষ করতে পারি নাই। এর জন্য যে সমস্ত বিষয়গুলো গত বছর শেষ করতে পারি নাই, ওই সমস্ত বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ইলমুর রিজাল এই বছর আগে শুরু করলাম, নতুন এবং পুরাতন ছাত্রবাদীদেরকে নিয়ে। যখন এই বিষয় শেষ হয়ে যাবে, তখন আবার গত বছর যেগুলো পড়াইছিলাম ওগুলো আবার কি করব, এই বছর শুরু করব। তখন দ্বিতীয় বছরের ছাত্র ভাইরা ইচ্ছা করলে পড়তেও পারে, নাও পড়তে পারে, কিন্তু পরীক্ষা না দেয়া থাকলে অবশ্যই পরীক্ষা দিতে হবে। ইনশাআল্লাহ। জি। সাথে কথা বুঝতে পারতেছেন? তাহলে এক নম্বরে কি পাইছেন, তারা যে সকল প্রচেষ্টা এবং পরিশ্রম করেছেন তার সবই ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আরেকটা কি ছিল, ও জামবান ও জামবান লিল কিজবি আন সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সাল্লাম। সন্তুষ্টি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে
মিথ্যার অপসরণের জন্য। কি ভাই, আমরা পড়বো কি, জি। কেউ জন্য আল্লাহ রসুলের সুন্নাহর ব্যাপারে কোনো মিথ্যা কথা বলতে না পারে। তারপর। ঠিক আছে, তিনি এই জি। সমস্ত বিষয়গুলো আকাবেরদের মধ্যে খুঁজে পেয়েছেন। দ্বিতীয় বিষয় আকাবেরদের মধ্যে পেয়েছেন, কি পাইছেন, ইন্না হায়াতাহুম ইন্না হায়াতিহিম ওয়াওকাতিহিম কুল্লুহা কানাত ইম্মা ফি তলাবি ইলমিন আও আমালে ইবাদাতিন আও নশরিন লিল ইলমি ও আও ও জিহাদিন ফি সাবিলিল্লাহ। আরে ভাই, আমাদের আকাবেরদের অবস্থা যে তাদের পুরো জীবন জুড়ে ছিল এলেমের অর্জন। কি ভাই, আমরা 1 বছর পড়তে কষ্ট হয়। কি ভাই, আমরা আকাবেরদের কি দেখছেন, তারা তাদের পুরা জীবনটাই, পুরো জীবন। তাদের হায়াত, হ্যাঁ, তাদের পুরা সময়টাই তারা এলেম অর্জনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, এলেমকে প্রচার প্রসার ক্ষেত্রে, আল্লাহর রাস্তায় জিহাদের ক্ষেত্রে তারা কাজে লাগাই দিছেন। কিরে ভাই, আজকে যদি বলি যে চলো ইসরায়েলের বিরুদ্ধে জেহাদে যাই, হ্যাঁ, তখন আরব আমিরাত থেকে ফতোয়া আসে তাদের বিরুদ্ধে জেহাদ করা নাজায়েজ, এখনো সময় হয় না জেহাদের। কিরে ভাই, হুম, মিশর থেকে মিশর থেকে হ্যাঁ, জি ওস্তাদ, জি ওস্তাদ। মিশর থেকে ফতোয়া আসছে। আচ্ছা, মধু ব্যবসায়ী ফতোয়া দেয় ওস্তাদ। তা আমাদের আকাবে আমাদের সালফে সালিনদের কি ছিল, তাদের পুরো জীবন জুড়ে ছিল এলেম অর্জন, ইবাদত, এলেমের প্রচার, আল্লাহর রাস্তায় কি করা, জিহাদ করা। তারা জ্ঞান অর্জন বা তা অনুসরণ এবং মানুষের মাঝে প্রচার করাকে তাদের জীবনের প্রকৃত প্রকৃত বিশ্রাম বলে মনে করতেন। মানে দিনকে দিনকে প্রচার প্রসার করা, ঠিক আছে, এই দিনকে মানুষের মাঝে প্রচার প্রসার করা, হ্যাঁ, দিন শিক্ষা করা, এলেম শিক্ষা করা, এর উপর আমল করা, এটাই ছিল তাদের বিশ্রাম। কিরে ভাই, দেখছেন নি তাদের বিশ্রামটা কি, কয় ফামা কানু ইয়ারাউনা রাহাতা ইল্লা ফি তলবিল ইলমি ওয়াল আমালি বিহি সুম্মা নাশারাহু বাইনান নাস। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? আমাদের আকাবেরদের বিশ্রাম কি ছিল বলেন? আকাবেরদের বিশ্রামই ছিল এলেম অন্বেষণ করে, এর নাম বিশ্রাম বলে। আমল করা, মানুষের মাঝে দিন প্রচার প্রসার করা, এই এলেম মানুষের মাঝে কি করে দেওয়া, হ্যাঁ, দিন প্রচার আচ্ছা। এই এলেম মানুষের মাঝে ছড়াই করতে ছিটাই দেওয়া। দেওয়া, এটাই ছিল তাদের, হ্যাঁ, প্রকৃত বিশ্রাম। 3 নাম্বার বিষয় আকাবেরদের থেকে পেয়েছে, হ্যাঁ, আমাদের সলফে সালিহিন থেকে আমাদের মুসান্নেফ পেয়েছে। কি বিষয়? 3 নাম্বার বিষয়, তারা কখনোই দুনিয়াবি পদ পদবি, ক্ষমতা, সম্পদ লাভের উদ্দেশ্যে তারা কাজ করতেন না। কি ভাই, দুনিয়ার পদ পাওয়ার জন্য, ঠিক আছে, এই উদ্দেশ্যে তারা কি করতেন না, কাজ করতেন না। আমাদের অবস্থা কি রে ভাই, বলেন? লাভ আছে। হ্যাঁ, আমার পদের জন্যই সব। আমার পথ ছুটে যাবে দেখা আমি এক হইতে পারতাছি না, ঠিক না? কথা কন না। আমাদের জি। উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশে যত রাজনীতি দল আছেন, তারা এক হইতে পারতেছে না, কে লেগে বলেন তো? প্রত্যেকের মনে করতেছে প্রত্যেকের পথ কি যাবে, হ্যাঁ, ছুটে যাবে। যাই হোক, ওটা ইমারত ভিন্ন হারাই যাবে। বিষয়। যে আমাদের সলফে সালেহিনরা তারা বলছে কখনোই তারা দুনিয়াবি পদ পদবি, ক্ষমতা, সম্পদ লাভের উদ্দেশ্যে তারা কি করতেন না, কোনো কাজ কাজ করতেন না, বরং তারা এসব থেকে একেবারে দূরে থাকতেন। যেমন কেউ কুষ্ঠরোগীর স্পর্শ থেকে কি থাকে, দূরে থাকে, তারা ভাগতেন, ঠিক আছে, মিনাল মাজুম, কুষ্ঠরোগ থেকে। এইভাবে তারা কি থাকতেন, দূরে থাকতেন। তাদের মধ্যে অহংকার, তারপরে আত্মপ্রশংসা,
দম্ভ, রিয়া, লোক দেখানো আমল তাদের অন্তরে এগুলো কি পাইতো না, এগুলো স্থান পেত না। বরং এটি ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং রহমত। তাদের নীতি ছিল নেক আমল গোপন রাখা এবং এলেম কি করা, প্রচার প্রসার করা, এলেমকে প্রকাশ করা। এরা ছিল আমাদের আকাবেরদের কি বলেন, আকাবেরদের নীতি ছিল কি, নীতি কি ছিল বলেন? নীতি ছিল ইজহারুল ইলম, এলেমকে কি করা, এলেমকে প্রচার প্রসার করা এবং তাদের আমলকে কি করা, গোপন করা। সাথী ভাইরা বুঝতেছেন কথা? হুম, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কয় 4 নাম্বার বিষয়, 4 নাম্বার বিষয় কি পাইছেন আমাদের আকাবাদের থেকে? কয় 4 নাম্বার বিষয় পেয়েছেন আমাদের আকাবাদের থেকে। তারা জ্ঞান অর্জনের ক্ষেত্রে সুনির্দিষ্ট একাডেমি বা ব্যবহারিক পরিকল্পনার অনুসরণ করছেন। তারা কি করছেন? তারা কোনো সুনির্দিষ্ট কোনো একাডেমির অনুসরণ করছেন জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। প্রথমে তারা ইবাদত এবং শিষ্টাচার শিক্ষা গ্রহণ করেছেন। কি ভাই? প্রথমে তারা কি করছেন? ইবাদত এবং শিষ্টাচার শিষ্টাচার তারা গ্রহণ শিখেছেন। করছেন। এরপর ধাপে 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 জ্ঞান অর্জনের পথে তারা কি হয়েছেন? অগ্রসর হয়েছেন। জি এজন্য আগে শিষ্টাচার শিখতে হবে, ঠিক না? তারপরে জ্ঞান অর্জন করার জন্য তারা ধাপে ধাপে অগ্রসর হয়েছেন। এটা বড় জিনিস। আমরা তো মাকামাতে হারিরির শুরুতে বিভিন্ন শের পড়ছি, কিতাবে শুধু আনছেন। একটা শের কি পড়ছিলাম? লাইসাল ইয়াতীমুল্লাযী কদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। মনে পড়ে গেল সাথী ভাইরা? লাইসাল ইয়াতীমুল্লাযী জি কদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। নাকি? কয় নাম্বার বিষয় গুলো সাথী ভাইরা? এই তিনি 2য় নাম্বার বিষয়। এগুলো আমাদের আকাবেরদের মধ্যে কি পাইছেন তিনি? এগুলো লক্ষ্য করছেন। এবং হাদিসের বিজ্ঞান এগুলো আকাবেরদের মধ্যে পুরাপুরি, তার পুরাপুরি এগুলো কি আকাবেরদের মধ্যে তিনি পাইছেন হয়েছে। নাকি? জি আচ্ছা, এটা কে বলতেছেন? এগুলো কে বলতেছেন বলেন তো? মোহাম্মদ বিন মাতর আজ-জাহরানি, মোহাম্মদ বিন মাতার কিতাবের লেখক। আজ-জাহরানি বলতেছেন। তাইলে আগে আদব শিখতে হবে, আবাদত শিখতে হবে, তারপরে এলেম অর্জন করবে। আমাদের যে সমস্ত কি এই যে সমস্ত আমাদের এলেমের আহালগণ আছেন, মারুফ আহালগণ আছেন, তাদের থেকে এখলাসের সাথে তাদের থেকে কি করবে? এলেম অর্জন করবে এবং এগুলো উম্মার মধ্যে কি করবে? প্রচার প্রসার করবে। এইগুলো 2য় নাম্বার বিষয়। মানে এক কথায় নিয়তকে খালেস করা। কি ভাই? আকাবাদী থেকে যেটা জি পাইছে এটা আমাদের করতে হবে নাকি? জি উস্তাদ। জি উস্তাদ। 3 নাম্বার বিষয়, মুকাদ্দামার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন। 3 নাম্বার বিষয়, হাওয়ালতু কদরাল মুস্তাতাই আত-তাকঈদ বিমুফরাদাতি মানহাজিল মাদ্দাতিল মুকাররাতি আলা তুল্লাবি কুল্লিয়াতিল হাদিস। 3 নাম্বার বিষয়, আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহদানি তিনি বলতেছেন, আমি 3 নাম্বার বিষয় মোকাদ্দমার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। সেটা হলো এই, আমি যথাসাধ্য চেষ্টা করেছি হাদিস হাদিস বিভাগের পাঠ্যসূচির সাথে মিল রেখে, হ্যাঁ, এই বই লিখতে। আমাকে যে তাদবিনুস সুন্নাহ এবং ইলমুর রিজাল ও তাবকাতুহুম নাকি, আমাকে যেই বিষয় দেওয়া হয়েছিল, আমি কি করছি? ওই বিষয়ের সাথে মিল রেখেই আমি কি করছি? যথাসম্ভব
এই কিতাব লেখার আমি যথাসাধ্য চেষ্টা করেছি হাদিস অনুসরণের পাঠ্যসূচির সাথে মিল রেখে এই কিতাব লিখতে। কি ভাই? তবে লেখার প্রক্রিয়ায় কিছু বিষয় সংযোজন এবং সংক্ষিপ্তকরণ এবং ব্যাখ্যার প্রয়োজন হয়েছে। এরা ছিল তার তৃতীয় বিষয়। ঠিক আছে? কিন্তু মুসান্নেফ বলতেছেন আমি দুইটা বিষয়, আমি এই কিতাব লিখতে যায় আমি আমি তো চেষ্টা করেছি পাঠ্যসূচির প্রতিটি অংশ ব্যাখ্যা করার জন্য। তাদবিনুস সুন্নাহ এবং ইলমুর রিজালের প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করার জন্য আমি কি করছি বলেছে, আমি চেষ্টা করছি। চেষ্টা করছি। তবে দুটি বিষয় আমি ইচ্ছাকৃতভাবে আলোচনা করিনি। কয়টা বিষয়? দুটা বিষয়। দুইটা দুইটা বিষয়। বিষয়। ও তারাক্তু ফিরকাতাইনে মিনাল মুফরাদাতি কসদান, আমি ইচ্ছাকৃতভাবে আমি দুইটা বিষয়কে আমি কি দিয়েছি, হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি। দুইটা বিষয়, একটা বিষয় হলো পশ্চিমা গবেষকদের ব্যাখ্যা, কি ভাই, মুস্তাশরিকিনদের ব্যাখ্যা। জি, কারণ তাফসীরুল মুস্তাশরিকিন। মুস্তাশরিকিনদের ব্যাখ্যা করার আমার এখানে কোনো প্রয়োজন না, কারণ এগুলো আমাদের দরকারই তো নাই। দরকার আছে? কথা বলেন না। জি না, মুস্তাশরিকিন। আচ্ছা, দ্বিতীয় বিষয়, দ্বিতীয় বিষয় যেটা আমি ছেড়ে দিছি সেটা কি, মাওকিফুল খাওয়ারিজ ও শিয়া মিন আদালতি সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম। পাইছেন আপনারা? দ্বিতীয় বিষয় হচ্ছে জি খাওয়ারিজ এবং শিয়া সম্প্রদায়ের সাহাবায়ে কেরামের প্রতি দৃষ্টিভঙ্গি। এই বিষয় নিয়ে আমি কি করি নাই, আলোচনা করি নাই বিভিন্ন কারণে। কি কারণে? বিভিন্ন কারণে। বিভিন্ন কারণে আমি এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করি নাই। এক নাম্বার কারণ, এক নাম্বার কারণ হইল আকীদার গ্রন্থসমূহে ইতিমধ্যে তাদের ভ্রান্ত মত মতদর্শনের খণ্ডন বিস্তারিতভাবে কি করা হয়েছে, আকীদার কিতাবের মধ্যে সেগুলো করা হয়েছে। এই জন্য এখানে আর তাদের আলোচনা আমি করতে এই কারণে চাচ্ছি না। ঠিক আছে? দ্বিতীয়ত সাহাবায়ে কেরামের ন্যায়পরায়ণতা এবং মর্যাদা কোরআন হাদিস দ্বারা কি সুপ্রমাণিত। তাহলে এখানে আর আমি তাদের বিরুদ্ধে আর কলম ধরতে চাচ্ছি না। তা কোরআনের মধ্যে সুস্পষ্ট বিষয়, কোরআন সুন্নাহর মধ্যে। তৃতীয় কারণ, এই বিষয়ে আলোচনা মূলত একটি বিতর্কিত এবং বিতর্কিতের দিকে কি চলে যায়। কি ভাই, কোন দিকে চলে যায়? একটা বিতর্কের দিকে বিতর্কিত। দিকে চলে যায়। এই বিতর্কের দিকে চলে যাওয়ায় যায় বিদায় আমি আমি কি করি নাই, এই বিষয় আর আমি এই আলোচনা বিষয়ে আর করি। আলোচনা করি নাই। তবে এই বিষয় একজন মুহাক্কিক আলেম, কই গেল এবারত, আচ্ছা, কিন্তু এই বিষয়ে আমাদের শায়েখ দক্তর আকরাম আল উমরি তিনি আল বুহুস ফি তারিকি সুন্নাহর মধ্যে সে বিস্তারিত সেখানে কি করছেন, আলোচনা করছেন। সেখানে কি করছেন, আলোচনা করছেন। আলোচনা করছেন। এই জন্য আমি মুস্তাশরিকিনদের নিয়ে কয়েকটি কারণে আমি মুস্তাশরিকিনদের নিয়ে আমি কি করি নাই, আলোচনা করি নাই। তাহলে খাওয়ারের শিয়াদেরকে আলোচনা নিয়ে করেন। যারা সাহাবায়ে কেরামের আদালতের উপর যারা কি করছেন, হ্যাঁ, কলম ধরছি। যারা কলম ধরছেন, তাদেরকে তাদেরকে নিয়েও আমি এখানে আলোচনা করি নাই। কেন? কয় তার তার কিছু কি আছে, বিভিন্ন কারণে আমি তাদেরকে নিয়ে কি করি নাই, আলোচনা করি নাই। আলোচনা করি নাই। ঠিক আছে? জি, কেন আলোচনা করে নাই? এক নাম্বার কারণ,
ঠিক আছে? 1 নাম্বার কারণ। 2য় নাম্বার কারণ উল্লেখ করছে। 3য় নাম্বার কারণ উল্লেখ করছে। 3য় নাম্বার 4টা কারণ উল্লেখ করছি মোট। কারণ উল্লেখ করছে। আমাদের হাতে কয় মিনিট সময় আছে? 1 মিনিট নাকি? কথা বলেন না। যথাসম্ভব। জি। জি। হ্যাঁ, জি উস্তাদ। আচ্ছা। যথাসম্ভব। শুরু করলে এটা মনে হয় একটু শেষ হবে না। এই খোলাসা কথা বলি, এই মোকদ্দমার মধ্যে তিনি সর্বশেষে যে তিনি বলেছেন এই মোকদ্দমার শেষে বা সর্বশেষে, তিনি এই মোকদ্দমার সর্বশেষে তিনি বলতে চান আমাদের যে আহলে সুন্নতল জামাত যে সমস্ত আলেমগণ আছেন তাদের গ্রন্থে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিদ্বেষীদের অবস্থানের খণ্ডন করতে প্রচুর পরিমাণ পৃষ্ঠা কি করছেন, তারা তারা পৃষ্ঠা, লিখছেন। হ্যাঁ, তারা প্রচুর পরিমাণ পৃষ্ঠা তারা খরচ করে নাই, বরং তারা কোরআন সুন্নাহর এবং উম্মর ঐক্যমত্যের ভিত্তিতে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং গুণাবলী যে উল্লেখ করেছেন, তাদের জ্ঞান এবং আমলের পথ এরা সুস্পষ্ট। সুতরাং এই নিয়ে আর তাদের পিছনে এত আলোচনা করতে না। স্বয়ং তো আল্লাহ তাআলা এদের কি করছেন, সাহাবায়ে কেরামের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ঠিক না? যারা নাকি তাদের বিরুদ্ধে জি। কথা জি। বলবে তাদেরকে নিয়ে এখানে এত আলোচনা করার কি নাই, প্রয়োজন মনে করতেছি না। প্রয়োজন নাই। যে খোলাসা কথা, যে আল্লামা মোহাম্মদ বিন